নমস্কার, আমি সুস্মিতা। আশা করি আমার দর্শক বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। টক ডাল খেতে আমরা বাঙালিরা কিন্তু সবাই খুবই পছন্দ করি। স্পেশালি গ্রীষ্মকালে যখন বাজারে আম ওঠে তখন কাঁচা আম দিয়ে টক ডাল খাবো না, এটা তো হতেই পারে না। তাই আজকে আমার রান্নার রেসিপি হলো কাঁচা আম দিয়ে টক ডাল। এরকম নতুন নতুন রান্নার রেসিপি তোমাদের দেখতে হলে এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার সবাইকে অনুরোধ রইল। তাহলে চলো দেখে নিই রান্নার রেসিপিটা। একটি পাত্রের মধ্যে দেখতে পাচ্ছ আমি বেশ খানিকটা মুসুরির ডাল আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। মুসুরির ডালটা আমি জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এই মুসুরির ডালটাকে আমি প্রেসার কুকারে সামান্য কিছুটা পরিমাণ জল দিয়ে আর কিছুটা পরিমাণ নুন দিয়ে একটা সিটি দিয়ে হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই স্পিডে রাখতে হবে আর ঠিক একটা সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করতে হবে। ডাল দেখো আমার সেদ্ধ অলমোস্ট হয়েই গেছে। তাও আমরা যে ডালের কাটা বাড়িতে বাঙালি ফ্যামিলিতে ব্যবহার করি সেই ডালের কাটা দিয়ে আমি ডালটাকে একটু ঘুটে নেব। কড়াইতে দেখো সর্ষের তেল গরম হয়ে গেছে। এবার এখানে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা, সামান্য একটু কালো সর্ষে, কালো জিরে আর খুব সামান্য একটু পাঁচফোড়ন। আজকে এই 3টে ফোড়ন আমি এখানে ব্যবহার করছি, তাহলে ডালের টেস্টটা খুব ভালো হবে। ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা আমগুলোকে আমার ভাজার পালা। এখানে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি আমটাকে ভেজে নেব। নুনটা পরিমাণ মতো দিতে হবে, কেননা সবার প্রথমে দেখেছিলে ডালটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন কিন্তু ওখানে আমি বেশ কিছুটা নুন অ্যাড করেছিলাম। এখানেও আমাকে নুনটা সেই মতোই দিতে হবে। নুন আর হলুদ দিয়ে আমটা ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডালটা আমি তারপর এখানে অ্যাড করব। ডালটাকে ঢেলে দেওয়ার পর যদি মনে হয় ডালের ঘনত্বটা অনেকটাই বেশি গাঢ় আছে, তাহলে যে যেরকম ডাল খেতে পছন্দ করো সেই হিসেবে তোমরা জল এখানে অ্যাড করবে। আমি এখানে জল আর অ্যাড করিনি, কেন খুব বেশি পাতলা ডাল এটা ভালো লাগবে না, খুব পাতলাও না আবার খুব বেশি ঘনও না। ডালটাকে ভালো করে আমি 5 থেকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। ততক্ষণে আমার বাকিটুকু যেটুকু আম শক্ত যদি থাকে সেটাও সেদ্ধ হয়ে যাবে। এই মুহূর্তে আমি টক ডালে খুব সামান্য একটু পরিমাণ হাফ টেবিল স্পুন চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করার পর আরো 5 মিনিট ডালটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তাহলে একদম রেডি হয়ে গেল সিম্পল, একদমই খুবই সিম্পল ভাবে কাঁচা আম দিয়ে টক ডাল। তা তোমাদের আজকে আমার রান্নার পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, একদম ভুলবে না। আর নতুন বন্ধুদের একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।